নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আমার নন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজননী শ্রী বড়মা, প্রণাম জানাই পরম পূজনীয় শ্রী বরদা, প্রণাম জানাই বর্তমান আচার্যদেব এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম। এখানে উপস্থিত এই উৎসবে সবাই বড়দেরকে আমার শ্রদ্ধা প্রণাম, ভালোবাসা, ছোটদেরও ভালোবাসা। আনন্দিত জয়গুরু সবাইকে। উৎকল সৎসঙ্গ কেন্দ্রে প্ররোচনায় 22 তারিখ ওয়েলিংটন মাঠে ধর্মতলায় বিশাল বড় এক অনুষ্ঠান হয়েছিল। খুব সুন্দর, এত সুন্দর যা বলে প্রকাশ করা যাবে না। আমি গিয়েছিলাম ওই উৎসবে। ঠাকুরের মণ্ডপটা এত সুন্দর করে সাজিয়েছে যা দেখলে আপনার হৃদয় আনন্দে উদ্ভাসিত হয়ে উঠবে। এত সুন্দর লাগছে ঠাকুরকে সাজিয়েছে। তারপর এখানে প্রত্যেকটা অনুষ্ঠান এত সুন্দর করে হয়েছে যা বলাই বাহুল্য। আমি গিয়েছিলাম সকাল 11টার সময়। খুব আনন্দ করেছি, সারাদিন ধরে থেকেছি। অনেক চেনা পরিচিত মুখ, দাদা ও ভাইরা সেখানে উপস্থিত ছিল। এত আনন্দ হয়েছে এই উৎসবে আপনাদের বলে বোঝাতে পারবো না। সত্যি ঠাকুরের প্রত্যেকটা অনুষ্ঠান এত সুন্দরভাবে উপস্থাপনা হয়, এত সুন্দরভাবে হয় যা প্রত্যেকটা মানুষ সেই সময় তার পারিবারিক এবং সাংসারিক দুঃখকে সব ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠে। সেই আনন্দের কিছু প্রতিফলন আমি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপনা করছি। আমাদের প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য হলো ঠাকুর। ঠাকুরকে আমরা ভালোবেসে এই যে এত মানুষ এখানে উপস্থিত হয়েছে, সবাই কিন্তু ঠাকুরের কাছে এসেছে ঠাকুরকে ভালোবেসে। চলুন আমরা ওখানকার কিছু উপস্থাপনা দেখে নেব, দেখতে থাকুন। জীবনে আনন্দ কাকে বলে, জীবনে শান্তি কাকে বলে, জীবনে সুখ কাকে বলে আমি জেনেছি শ্রী ঠাকুরের রাতুল চরণে এসে। তিনি প্রত্যেকটা মানুষের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দকে এত সুন্দরভাবে বিলিয়ে দেয় যা বলে প্রকাশ করা যাবে না। একটি মানুষের জীবনে অনেক শিক্ষা দীক্ষা, অনেক ডিগ্রি, অনেক সার্টিফিকেট থাকতে পারে, কিন্তু তার যদি আদর্শগত শিক্ষা না থাকে তাহলে কিন্তু সে জীবনে কখনোই তেমন নিজেকে গড়ে তুলতে পারবে না। আদর্শগত শিক্ষা কাকে বলে? আদর্শগত শিক্ষা হলো সেটাই যেটা আপনাকে দেখে মানুষ অনুপ্রাণিত হবে, আপনার মধ্যে থাকবে অঢেল প্রেম, ভালোবাসা, আপনি মানুষকে ভালোবাসবেন, মানুষকে নিয়ে চলবেন। এই যে আদর্শগত শিক্ষা তিনি শিখিয়েছেন, সবাইকে নিয়ে চলা, সবাইয়ের সঙ্গে সুখ দুঃখ বিনিময় করে নিয়ে চলা, সবাইয়ের পাশে দাঁড়ানো, এটা কিন্তু সম্পূর্ণ তার আঙিনায় অবগাহন করলে তবেই কিন্তু পাওয়া যাবে, না হলে কিন্তু পাওয়া যাবে না। তিনি আমাদেরকে ধরে ধরে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আমাদের জীবনে চলতে হয়, আমাদের চলার পথ কেমন হওয়া উচিত। তাই আপনারা যারা দীক্ষা নেননি, এই ভিডিওটি দেখে আস্তে আস্তে তার চরণে আসার চেষ্টা করুন, তাকে ভালোবাসুন, তাকে নিয়ে চলুন। দেখুন জীবনে কত সুন্দরভাবে আপনারা চলতে পারবেন, আপনারা হয়ে উঠতে পারবেন। তিনি সত্যানুসরণ গ্রন্থের প্রারম্ভেই তিনি বলছেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, তুমি ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে ঠাকুরও নয়, কেন্দ্রও নয়। অর্থাৎ আমার মধ্যে ঠাকুরত্ব জাগবে। ঠাকুরত্ব জাগা কাকে বলে? যে আমি ঠাকুরকে ভালোবাসি, আমার প্রত্যেকটা কর্মে, আমার জীবনে প্রত্যেকটা চলনায় তিনি কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করছে। এই ভাবনায় আমাকে ভাবিত হতে হবে, তবেই কিন্তু আমি তার কাছ থেকে তার পূর্ণ যে আশীর্বাদ আমরা পাবো। প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক ক্ষণে, প্রত্যেক সেকেন্ডে আমরা অনুভব করতে পারবো যে ঠাকুর আমাদের সাথে আছে। এই দাদার অপূর্ব আলোচনা আমরা শুনবো।
আমি চোরের উপর বাটপাড়ি করি, সাধু জনায় বুকে ধরি, মদের বোতল বগলে করে মাতাল ভাইয়ার পিছে যাই। আমি নাস্তিকের কাছে কিছু নই, জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। যে যা বলে ডাকে তারে আমি তেমনি হয়ে তথায় যাই। তাহলে দেখেন যে বিশ্বাসে যে কি যে না হতে পারে, তাই না? তাই বিশ্বাস করলে সবই সম্ভব, শুধু চাই সেই গভীর বিশ্বাস। যাই হোক, এবারে আমাদের পরবর্তী যে অনুষ্ঠানগুলি আছে সেগুলি শুরু হবে। তার আগে আমি অনুরোধ করছি শুভব্রতা দেমাকে যে একটা গান পরিবেশন করার জন্য। ठाकुर शरणिया जाओ भैया, हो जाए मेरा पार हो, आज हो जाए मेरा पार हो, आज हो जाए मेरा पार हो, आज हो जाए सबका उद्धार। ठाकुर शरणिया जाओ भैया, हो जाए मेरा पार हो, ठाकुर शरणिया जाओ भैया, हो जाए मेरा पार हो। ঠাকুরের সৎসঙ্গের আনন্দ উপভোগ করছি। এত সুন্দর আলোচনা, এত সুন্দর গান শুরু হয়েছে, এখন যুব সম্মেলন চলছে। আরেকটা আনন্দের কথা হলো, ঠাকুর পরিবার থেকেও কিন্তু একজন এসেছিলেন, তাকেও আপনারা দর্শন করতে পারবেন আমার পরের ভিডিওতে। আমি পরের ভিডিওতে আমি কিন্তু সেটা দেব। আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যাকগে, সবাইকে আমার জয়গুরু। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রার্থনা করব আমি আমার পরম পিতার কাছে। নমস্কার।